না, টি-20 বিশ্বকাপের দলটা আনুষ্ঠানিকভাবে আর জানালোই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জানাবে যে না, সেটাও জানালো না। এই যে বাংলাদেশের এই বিপুল মানুষ ক্রিকেটের পেছনে তাদের এই এত ভালোবাসার বিনিয়োগ, সেটার কোনো মূল্য কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আছে? বিশ্বকাপে কোন 15 জন যাবে সেইটা আনুষ্ঠানিকভাবে ঘোষণায় আসলে সমস্যাটা কি? ঘোষণা যে করবে না, কেন করবে না সেইটা জানানো তো বা সমস্যাটা কি? ক্রিকেট বোর্ড এগুলোর কোনো কিছুই করেনি এবং আমি খুবই হতাশ হয়েছি গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নতুন যে নির্বাচক প্যানেল তাদের জন্য এইটা প্রথম বিগ অকেশন, সেই অকেশনটাই তারা মিস করেছে এবং কেন মিস করেছে সেটা চারপাশ থেকে যা যা শুনছি খোঁজ খবর নিয়ে সেটা খুবই হতাশ হওয়ার মতো, সত্যি সত্যি হতাশ হওয়ার মতো। বাংলাদেশ কেন বিশ্বকাপের দলটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো না, করলে আসলে সমস্যাটা কি হতো তা নিয়ে এই আলোচনাটা করছি। দেখুন, এই 1 মে ছিল টি-20 ওয়ার্ল্ড কাপের দল আইসিসির কাছে পাঠানোর সর্বশেষ ডেট। বাংলাদেশ এই ডেডলাইন মিট করেছে, আইসিসির কাছে দল পাঠিয়ে দিয়েছে। আমি নিজেও একটা ভিডিও করেছি যে কোন 15 জনের নাম পাঠিয়েছে। আমি আর অন্যান্য মিডিয়াতেও দেখেছি যে আইসিসির কাছে কোন 15 জনের নাম পাঠানো হয়েছে সেটা মোটামুটি এসেছে। এখন যদি এটা আনুষ্ঠানিকভাবে জানানো হয়, প্রবলেমটা কি? কে আছে কে নাই এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে সমালোচনা হবে, সেই ভয়ে লিপু ভাইরা দল ঘোষণা করবেন না। লিপু ভাইরা বললে আবার শুধুমাত্র ভুল হবে, সেই ভয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দল ঘোষণাটা ডিলে করবে? নাকি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাংলাদেশের কেউ একজন বিরাট হাতি ঘোড়া মেরে ফেলবেন, তারপরে তাকে দলে আনতে হবে, দলে আনলে যে নতুন একটা কন্ট্রোভার্সি তৈরি হবে যে এই দল থেকে বাদ দিয়ে নতুন করেছে, সেই রকম কাউকে ওই কন্ট্রোভার্সি এড়ানোর জন্য কি তারা আসলে করছেন না? তাহলেও তো ভাই অনেক অনেক প্রশ্নের জায়গা থেকেই যায়। ধরেন বিশ্বকাপের এখন পর্যন্ত দল কারা কারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আমরা সবাই জানি। 1 মে ভাই একটা ডেডলাইন, তারপরে গিয়ে 25 মে পর্যন্ত সেই দলে পরিবর্তন আনা যাবে। আইসিসির কাছ থেকে আলাদা কোনো অনুমোদন লাগবে না, আলাদা করে এটা কারো ইনজুর্ড হতে হবে না, কাউকে ইনজুর্ড দেখাতে হবে না, কিছুই করতে হবে না, চাইলেই সেটা আসলে চেঞ্জ করে ফেলা যায়। সো সেই জায়গাটাতে আমি দেখেছি আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেছেন সবার আগে নিউজিল্যান্ড, তারপরে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তান। এই দলগুলো কিন্তু দেখেছি যে তাদের হচ্ছে গিয়ে চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে। কয়েকটা দল এখনো করেনি, মানে আমি যখন এই ভিডিওটা করছি তখনও করেনি। পাকিস্তানেরটা দেখিনি, শ্রীলঙ্কারটা দেখিনি, ওয়েস্ট ইন্ডিজেরটা দেখিনি। কিন্তু মোরলেস যারা এই ওয়ার্ল্ড কাপের হচ্ছে গিয়ে বড় দাবিদার, তাদের যে প্ল্যানিং এর একটা ক্ল্যারিটি রয়েছে সেইটা তারা দল ঘোষণার মাধ্যমে সেটা দেখিয়ে দিয়েছেন। এখন জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে বাংলাদেশ দলে পরিবর্তন আসবে। কেউ একজন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছেন, তিনি খুব খারাপ খেলবেন, কিংবা ধরেন বাইরে থাকা কেউ একজন খুব ভালো খেলবেন, তখন সেই জায়গাটাতে চেঞ্জটা আসবে। সেইটা তো ভাই আমরা বলে আসছি টাইম এগেন বলে, সে বাংলাদেশের ক্রিকেটের ক্ষেত্রে। এবং এটা হলেও এটা যে একটা খুব খারাপ বা খুব ভুল একটা কিছু তা তো নয়। সেইটাকে সামনে রেখে দল ঘোষণাটা করবেন না আনুষ্ঠানিকভাবে? এই যে দেশের মানুষ, এই যে এরকম একটা হিউজ ফ্যান ফলোইং রয়েছে ক্রিকেটের প্রতি, তাদের প্রত্যেকের যে একটা প্রত্যাশার জায়গা, তাদের যে একটা আলোচনার জায়গা, গত কয়েকদিন ধরে বা অন্যান্য দলগুলো শিরোপা প্রত্যাশী যারা মানে বিগ বিগ টিমগুলো রয়েছে তারা দল ঘোষণা করে ফেলছে, বাংলাদেশের টিম কই? তাদের সেটা জানার অধিকার আছে না? বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেইটা আসলে কোনো রকম কোনো তোয়াক্কাই করলো না। জিম্বাবুয়ে সিরিজের কথা বলছেন ভাই, জিম্বাবুয়ে সিরিজের চেয়ে তো আইপিএলটা, মানে আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে ওই স্টেজ হিসাবে বড়, বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের চেয়ে তো সেটা বড়। ইন্টারন্যাশনাল ক্রিকেট আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সেটা ধরেও আমি বলছি। এবং সেই আইপিএল এর জায়গাটাতে যখন হচ্ছে কি কেউ একজন ভালো পারফর্ম করবে, দুর্দান্ত পারফর্ম করবে, ভারতের সিলেক্টরদের উপরে, স্পেশালি ভারতের, যেহেতু হচ্ছে কি ভারতের এই জায়গাটাতে সব ভারতীয় ক্রিকেটার রয়েছেন, সেই জন্য আমি বলছি। অন্যান্য দেশের ক্রিকেটারদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, কিন্তু ভারতেরটা বেশি করে বলছি। সো সেই পারফর্ম করলে সিলেকশন প্যানেলের উপরে প্রেশারটা আসবে না? তারপরেও কি তারা দল ঘোষণা করেনি? ভারতের যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ভাই, সেইখান থেকে আরো একটা স্কোয়াড আরামসে বানিয়ে দেওয়া যায়। ওই 15 জনের বাইরে আরো 15 জনকে নিয়ে পারিতে যায়, এবং প্রত্যেকের পক্ষেই কিন্তু সেই লজিকটা রয়েছে। অ্যাট দ্য সেম টাইম যাদেরকে দলে রাখা হয়েছে তাদের পক্ষেও লজিক রয়েছে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মানে ভারতীয় ওই সিলেকশন প্যানেল, অজিত আগারকারের নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল, তারা তো এই আইপিএল এর জন্য যে না 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 আইপিএল চলছে, আইপিএল তো চলবে ভাই 25 তারিখ পর্যন্ত, সো তাদের জন্য ওই ডেডলাইন পর্যন্ত, সো সেই আইপিএল এর জন্য এখন আমরা দল ঘোষণা করব না, আমরা আইপিএল এর পারফরমেন্স গুলো আরেকটু দেখি, এটা আমরা গোপনে গোপনে রাখি, গোপনে আইসিসির কাছে একটা পাঠিয়ে দিলাম আনুষ্ঠানিকতা রক্ষার জন্য, পরেরটা পরে দেখা যাবে। ভারত তো এরকম করেনি, তাহলে বাংলাদেশ এরকম করবে কেন? বাংলাদেশের এরকম করার আসলে
প্রয়োজনের জায়গাটা আসলে কোথায়? জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সমালোচনা নিতে আসলে আমরা বড্ড ভয় পাই, এবং আমি এই জায়গাটাতে খুবই ডিসঅ্যাপয়েন্টেড, যে জন্য বললাম লিপু ভাইয়ের নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল, কারণ তারা দায়িত্ব নিয়েছেন বেশি দিন হয়নি, কিন্তু ওই বোর্ড মিটিংটা হলো কত ফেব্রুয়ারির 12 তারিখে, সেইখানে ডিসিশন হলো যে নান্নু ভাইদের ওই প্যানেলটা ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। লিপু ভাই আসছেন 1 মার্চ থেকে তিনি দায়িত্ব নিয়েছেন, এবং আমরা এই ভিডিওটা করতে হচ্ছে গিয়ে 1 মে, মাত্র 2 মাস হয়েছেন, এবং এই 2 মাস সময়ের মধ্যে লিপু ভাইয়ের কিছু কিছু ডিসিশন বা তার নির্বাচক প্যানেলে সেটা কিন্তু বেশ প্রশংসিত হয়েছে। যেমন ধরেন হচ্ছে গিয়ে লিটন দাসকে বাদ দেওয়ার ক্ষেত্রে তিনি যে বোল্ডনেসটা দেখিয়েছিলেন, যে ক্ল্যারিটির সঙ্গে বলেছিলেন যে এই কারণে বাদ দেওয়া হচ্ছে, সেটা একটা ব্যাপার ছিল। তারপরে যে দলটা আমাদের টেস্টের জন্য ঘোষণা করেছিলেন সেখানেও বড় কোনো কন্ট্রোভার্সি ছিল না, থাকার সুযোগও ছিল না, কিন্তু ওই সেই প্যানেলে এসে যখন ওয়ার্ল্ড কাপের মতো একটা দল ঘোষণার জায়গাটাতে তারা এরকম পিছিয়ে পড়েন যে সমালোচনার ভয়ে লোকে কি বলবে, একে কেন নিয়েছি তাকে কেন নেইনি, অথবা এখন যাকে নিয়েছি জিম্বাবুয়ে সিরিজে পারফরমেন্সে দেখা গেল যে আরেকজন ভালো করে ফেললেন, তখন আবার এটা নিয়ে আলোচনা হবে। ভাই, এই লোকের কথায় যদি সিলেকশন করতে হয় তাহলে তো লোকেই সিলেকশন করে দিতে পারে, তাহলে তো মানুষরাই সিলেকশন করে দিতে পারে, তাহলে আর সিলেকশন প্যানেলের প্রয়োজনটা কি? এই জায়গাটাতে আমি আসলে খুবই খুবই আসলে হতাশ হয়েছে, এবং আমি 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 জানি, আমি শিওরলি জানি যে এটা যে শুধুমাত্র সিলেকশন প্যানেলের ডিসিশন তা না, ডিসিশনটা আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, যে আমরা এখন দল ঘোষণা করব না, আমরা এই সময় হচ্ছে কোনো মানে আলাদা করে দল ঘোষণা নিয়ে ওয়ার্ল্ড কাপে কোন 15 জন আছে সেইটা নিয়ে অনেক চর্চা হবে, কে আছে কে নেই, সেই মানে ওই আলোচনা সমালোচনার ভিতরে ন্যাশনাল টিমকে রাখতে চাই না, এরকম একটা ভাবনা আমার কাছে মনে হয় যে খুবই চাইল্ডিশ একটা ভাবনা। যখন আপনি বিভিন্ন জায়গা থেকে উদাহরণ দিবেন, আপনি চাইলে এখন বলতে পারেন যে না, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ তারাও তো দল ঘোষণা করেনি, কিন্তু আমি দেখবো যে হচ্ছে গিয়ে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা তারা দল ঘোষণা করেছে, এবং তাদের হচ্ছে চিন্তার জায়গা থেকে ওই স্বচ্ছতা রয়েছে, তারা জানে টি-20 ওয়ার্ল্ড কাপটা তারা কিভাবে অ্যাপ্রোচ করতে চায়। যে দলগুলোর কথা বললাম তারা ভাই শিরোপা প্রত্যাশী, বাংলাদেশ শিরোপা প্রত্যাশী না, আমরা ওয়ার্ল্ড কাপ শিরোপা জিততে যাবো না ভাই। টি-20 ওয়ার্ল্ড কাপ সত্যি সত্যি বাংলাদেশ যদি সেকেন্ড রাউন্ডে যায়, প্রথম পর্বটা পেরিয়ে, সেটা হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য, প্রাথমিক টার্গেট, তারপরে সেমিফাইনালে যেতে পারি কিনা এটা পরে নতুন করে টার্গেট হয়তো বা সেট করা যাবে, অ্যাটলিস্ট ওই পর্যন্ত আমরা সেটা ভাবতেই পারি। সো ওই দলগুলা, শিরোপা প্রত্যাশী দলগুলা, যাদের আসলে অনেক অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং যেই সব জায়গাটাতে হচ্ছে গিয়ে কন্ট্রোভার্সির অনেক অনেক সুযোগ রয়েছে, বাংলাদেশে তো মেরে কেটে যাই করেন আপনি, শেষ পর্যন্ত সেই 18-19 জনের মধ্যে থেকে আপনার 15 জন করতে হবে। সেই কাজটুকু করতে গিয়ে ওই যে 3 জন 4 জনকে বাদ দিলাম কেন, ওই মানে সমালোচনা যদি না নিতে পারেন, তাহলে ভারত যে ভাই 15 জনকে কেন বাদ দিলাম, সেরকম প্রশ্নের মুখে তো ভারতের সিলেকশন প্যানেলের পড়ার কথা, বা পড়ছে, তাতেও তো সেটা আটকে থাকেনি। তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে দল ঘোষণাটা যে আসলে এই ওয়ার্ল্ড কাপের, টি-20 ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে করলো না, তারা মনে করলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করলো এটা একটা খুবই স্মার্ট একটা পদক্ষেপ, কিন্তু আমার কাছে মনে হয় এটা খুবই একটা মানে ব্যাকডেটেড এবং খুব একটা ভীত একটা পদক্ষেপ, যে একটা দল তাদের দল মানে তাদের স্কোয়াডের বা ক্রিকেটারদের শক্তি সম্পর্কে, প্রত্যাশা সম্পর্কে, তাদের কাছে চাওয়া সম্পর্কে তারা আসলে নিজেরাই নিশ্চিত না। যখন তারা নিজেরাই নিশ্চিত না, এই নীতি নির্ধারণী স্টেক হোল্ডাররা, ক্রিকেট বোর্ডের কথা বলেন, সিলেকশন প্যানেলের কথা বলেন, নিজেরাই যখন নিশ্চিত না, তখন আর এই দলের কাছ থেকে অত বড় পারফরমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে এই বাংলাদেশের কাছ থেকে আমরা কিভাবে প্রত্যাশা করব বলেন তো?